ঠান্ডা ঠান্ডা মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে একবার মিল্ক পুডিংটা বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত লাগবে। কেউ আসলে কিন্তু তাকেও এই পুডিংটা দিতে পারেন, সেও প্রশংসা করবে এবং জিজ্ঞাসা করবেই কিভাবে বানিয়েছো। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই একদম সহজে কিভাবে বানিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে কর্নফ্লোর 3 চামচ দিয়ে দিলাম, আর আগার আগার পাউডার দিয়ে দেবো 1 টিস্পুন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি হাফ হাফ দুবার দিয়েছি, 1 টিস্পুনই দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ একেবারে নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধ, সেটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, ওটা দিয়ে খুব ভালো করে কিন্তু গুলে নেব, যাতে একটুও ডেলা পেকে না যায়। ঠিক এইভাবে করেই মেশাতে হবে। আর কখনোই আগার আগার পাউডারকে কখনোই গরম কিছুতে মেলাতে যাবেন না, তাহলে অবশ্যই দলা পেকে যাবে। এরপর 1 প্যাকেট মানে 500 ml মানে 500 লিটার দুধ দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানে। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ মিষ্টির জন্য আমি মিছরি গুঁড়ো দিয়েছি, আপনারা যে মিষ্টি খান সেটাই দিতে পারেন। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি মিল্ক পাউডার, মানে আমুলের যে ডাস্ট, ওটা দিয়েছি। এবারে মিষ্টি, আমুল এবং লিকুইড দুধ 3টে একসাথে মিশিয়ে গ্যাসটা মানে আঁচটা জেলে ভালো করে জাল করে নিতে হবে। এরপর একটা যেই বাটিতে আমি সেট করতে দেবো, সেই বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। দুধটা মিনিট 2 মতন ভালো করে জাল করে যখন একটু ঠিক হয়ে আসবে, তখন কিন্তু অল্প অল্প করে এই কর্নফ্লোর আর যে আগার আগার পাউডারের মিশ্রণটা, এটা ঢালতে হবে। আর কন্টিনিউ স্প্যাচুলাটা চালাতে হবে, নাহলে কিন্তু কোথাও দলা বেঁধে যাবে। আর যে খাবার যে মানে রোজ ওয়াটার, সেই রোজ ওয়াটার দিয়ে দিয়েছি হাফ টিস্পুন, আপনারা চাইলে এলাচ দানাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই রকম একটা ঠিক হয়ে গেলে, যে বাটিতে আমি সেট করতে দেবো সেই বাটির মধ্যে কিন্তু একদম আঁচ থেকে নামিয়ে নিয়েই দিয়ে দিতে হবে, মানে গ্যাসে বা ইন্ডাকশান থেকে নামিয়েই কিন্তু সরাসরি যেই বলে সেট করতে দেবো সেই বলে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে জাস্ট একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। যেহেতু আমি কাচের বোল নিয়েছি, সেই জন্য এর নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি, মানে টাওয়েল দিয়ে নিয়েছি, কিচেন টাওয়েল দিয়ে নিয়ে কিন্তু একটু ড্যাপ ড্যাপ করে নিয়েছি, একটু ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে কি হবে, এর মধ্যে যদি কোনো বাবল থাকে সেই বাবলটা বেরিয়ে যাবে। তারপরে ঠান্ডা ডিপ ফ্রিজে রেখেছিলাম আমি 25 থেকে 30 মিনিট, তারপরেই দেখুন বের করে নিয়ে এসেছি, কেন অল্প সময় রাখলেই হয়ে যাবে। তো এরপরে ছুরি দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে দিয়েই একটা প্লেটের মধ্যে উল্টে দেব। দিয়ে ওপর থেকে আমুলের যে মিল্ক পাউডার সেটা, বা কোকোনাটের ড্রাই কোকোনাটের ডাস্টটাও দিতে পারেন। আমি দিয়েছিলাম আমুল মিল্ক পাউডারটা, একটু জাস্ট ছাঁকনিতে করে মানে নেড়ে নেড়ে দিয়েছি, যাতে উপর থেকে সুন্দরভাবে একটা স্প্রেড করে যায়, দেখতেও কিন্তু যাতে ভালো লাগে, খেতেও অপূর্ব হয়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা দেখতে পারেন। তো যারা যারা এইভাবে দেখে রান্না করবেন মানে বানাবেন, তারা অবশ্যই জানাবেন যে আমি যেটা বললাম আমার কথা বলার মধ্যে আর এই মানে টেস্টের মধ্যে সেম একই ব্যাপার কিনা, এটাও জানাবেন, তাতে আমারও ভালো লাগবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন ডে 1 থেকে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, বড়দের প্রণাম এবং অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর প্রতিনিয়ত তারা আছেন বলেই আমি ভিডিওটা করার, রান্না তো করতেই হয়, নতুন নতুন ভালোবাসি তাই করি, কিন্তু ভিডিওটা করার ইন্সপিরেশান পাই। আর ভিডিও আমি শুরু করেছি এই জন্যই, যাতে স্মৃতিতে থাকি, আমি এই জন্যই করেছি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকের ভালোবাসা আমাকে অনেক উদ্বুদ্ধ করে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটু রাখতে পারলে আরেকটু জমে যেত, যেহেতু একটু তাড়াতাড়ি বার করেছি। তো এই জন্য একটু নরম আছে, বাট খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট যদি পরিবেশন করেন, তাহলে সবাই খুশি হবে। থ্যাংক ইউ।